শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখবি। আমরা এখানে স্কুটি নিয়ে রেডি হয়ে গেছি, এখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারবে। এগুলো অ্যাকচুয়ালি অফিসের সমস্ত দাদাদের জন্য রয়েছে গিফট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি, ঠাম্মু, মা আর পাপা এখন বেরোচ্ছি। আজকে হচ্ছে আমাদের 5th ডে। মা আর পাপা গেছে স্কুটি হায়ার করতে, তো আমরা আজকে স্কুটিতে করে যাব ঘুরতে। আর ওয়েদারটাও আজকে বেশ ভালো রয়েছে, তো চলো দেখা যাক কোথায় কোথায় যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এই যে বলো, ভিডিওটা যেন লাস্ট পর্যন্ত রাখে। ভিডিওটা লাস্ট একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে বলো। শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখবি। আমরা এখানে স্কুটি নিয়ে রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। ফার্স্টে আমরা মিরিক যাব, তো বুঝতেই পারছো বেশ, হ্যাঁ অনেকটাই বেলা হয়ে গেছে, কটা 11টা বাজছে। মিরিক যাওয়ার আমরা প্ল্যানিং করেছি, চলো তাড়াতাড়ি স্টার্ট করি। 11টা বেজে গেছে, বুঝতেই পারছো। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, রোদ বেরিয়েছে, তো সবকিছু ক্লিয়ারলি দেখতে পাবো আমরা, তাই না? এখন দেখো দুজনেই স্টার্ট অফ করে দিয়ে গাড়ি চালাচ্ছে, যে পেট্রোল কম আছে তার জন্য। এখন আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি তেল ভরার জন্য, গাড়ি স্টার্ট নেই। Bear left onto Hill Cart Road. ভালোই গেছো, পাহাড়ি মানুষদের অর্ধেক রাস্তা বিনা তেলে চলে। The destination is on your right. Ghum. दिल ये चल रहा था अकेला, लेकिन तू दिखा और गेम इसने भी खेला। अब तो ख्वाब तेरे ये देखे, थोड़ा रिस्क लेके तुझ पे डोरे भी फेंके। सुन 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 जरा तू इसकी धुन, जरा तू कब से होप लेके तेरे डोर पे खड़ा दिल, तेरे इश्क में पड़ा दिल छोटे पैक में। আমরা এখানে একটু দাঁড়িয়েছি মিরিক যাওয়ার পথে। ঠাম্মু চা খাচ্ছে, মা চা খাচ্ছে, ওইদিকে পাপা রয়েছে। এই আন্টিদের কাছ থেকে নিয়েছি চা, ভীষণ ভালো। सीमाना बाजार जी, नेपाल और इंडिया का। नेपाल, हाँ नेपाल को कितना दूर? नेपाल नीचे एक व्यू पॉइंट है, और नाली से उधर नेपाल, नाली से इधर इंडिया। ये सब इंडिया। पशुपति मार्केट है, पशुपति मार्केट 7 किलोमीटर आगे है। अच्छा, आप लोग स्कूटी लेके जाएंगे तो पास करना पड़ेगा आप लोग को। अच्छा, पास। हाँ, वहाँ से एंट्री पास लेना पड़ता है ना, 400 लेंगे। और ये मनी भी एक्सचेंज करना पड़ता है ना वहाँ से। आधार कार्ड शो करना पड़ता है। हाँ वो अच्छा फ्लेवर का, वो भी अच्छा फ्लेवर का है। कैंडी है, जेली ना। हाँ, ये ले लो। আমরা এখন এসছি গলিতার ভিউ পয়েন্টে, আর ওই পাশে হচ্ছে নেপাল। আর মা বলছে এরপরে একবার স্কুটিতে তো পসিবল না, বাইকে করে আসবে, নেপাল যাবে তখন। আর এই যে তোমরা যারা এসে এই কাণ্ডগুলো করেছো, এগুলো প্লিজ টুরিস্ট প্লেসে এসে করো না। অতিরিক্ত মানে নোংরা ব্যাপার এগুলো করা, নোংরা মানসিকতার পরিচয়, তো এই জিনিসগুলো করো না।
সামনে রয়েছে গোল পাহাড় ভিউ পয়েন্ট, সেখানেই যাচ্ছি। চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারবে, কি সুন্দর জায়গা। কি তাহলে চলে যাচ্ছিলে এই মাঝের জায়গাগুলোই তো দেখার। চা বাগানের মধ্যে কি দারুণ লাগছে। চাটা এসব খাচ্ছে সবাই দোকানে। ভেলভেটের মতো লাগছে। দেখো দেখো, এখানে একটা ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়িয়েছি। চারিদিকে শুধু রয়েছে চা বাগান। কি দারুণ! এখানটা না মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে রোদ আসছে, আবার মাঝে মাঝে মেঘলা ওয়েদার। আমরা চলে এসেছি, এন্ট্রি হয়ে গেছে আমাদের। 40 রুপিস নিয়েছে দুটো বাইকের জন্য, 20 টাকা করে পার আওয়ার। এখন এখানে ম্যাগি খাবো, নয় ভেজিটেবল খাবো। मैगी टेस्ट वीडियो कर सकते हैं। এইগুলো রয়েছে, এটা উলের। বাহ, এখানে ক্যান্ডেলস রয়েছে অনেক। মা प्राइस कितना है? 100 रुपीस। এই ব্যাগটা নিচ্ছে আর এর ভেতরে এই ক্যান্ডেলটা নিয়েছি। এখন মিরিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন 3:30 বাজছে। তো এবার চলো দার্জিলিং এর দিকে রওনা দিতে হবে, কারণ 2 ঘন্টা লাগবে এখান থেকে। 4:30 5:30, তার থেকেও একটু আরো আধ ঘন্টা হাতে ধরে চলো 6টায় বেজে যাবে। কারণ আমরা যেহেতু স্কুটি করে প্রথমবার, পাহাড়ের বুকে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই স্কুটি বাইকের চালিয়ে যাওয়ার, তো একটু হাতে টাইম নিয়ে আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে। আর হ্যাঁ, দুপুরে আমরা কিছু সেরকম খাইনি, পাপা খেয়ে নিয়েছে ভাত, আমরা মোমো তারপরে ম্যাগি এইসবই খেয়ে রয়েছি। চলো আবার তোমাদের সাথে মাঝে যদি কোনো ভিউ পয়েন্ট থাকে তো সেখানে দেখা হবে, না হলে একেবারে দার্জিলিংয়ে গিয়ে দেখা হবে। আসার সময় তো ভিউ পয়েন্টগুলো দেখিয়েছি, এখন পসিবিলিটি এটাই বেশি যে দার্জিলিংয়ে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। দার্জিলিং ফেরার পথে আমরা আবারও দাঁড়িয়েছিলাম গলিতার ভিউ পয়েন্টে চা খাওয়ার জন্য। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাইকার্সদের থেকে ওনারা চায়ের পয়সা নেন না। আমরা ঘুমে পৌঁছে গেছি, কিন্তু এখানে কত বড় লাইন লেগেছে দেখো গাড়ির। বাট আমরা যেহেতু স্কুটিতে আছি তাই ইজিলি বেরিয়ে যেতে পারছি।
আমরা দার্জিলিং ঢুকে গেছি আর এখন সানসেট হচ্ছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে সানসেট দেখছি। অসাধারণ। হ্যাঁ হ্যাঁ না ভালো দেখতে। नहीं बहुत ज़्यादा हो जाएगा और लेके नहीं जा सकते। হোস্টেলের দরজা বন্ধ হয়ে গেছে, বেলটা টিপো। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, দেখতে পাচ্ছি না, আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে আর রেডি হয়ে গেছি। 11টা বাজতে চললো, আমরা রুমটা ছেড়ে দিচ্ছি। রুমটা কি অবস্থা করে যাচ্ছি দেখো, রুমটা ছেড়ে দিচ্ছি। সবাই আমরা রেডি, এবার বেরিয়ে পড়বো। গাড়ি বুক করেছি এখান থেকেই, এনজিপি যাব। আমাদের মানে আমার আর ঠাম্মুর ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে, বাট মায়ের আর পাপার হয়নি। সো দেখা যাক কি হয়, ওদেরকে ফেলে রেখেই চলে যেতে হবে হয়তো। এই গাড়িটা দিয়েছে আমাদের। বড় গাড়ি হলে কি হয়, জার্নিটা কম হয়। এই অ্যালিস ভিলাতে আমরা ছিলাম এতদিন, অনেক 3 দিন ছিলাম, তাই না? অনেক দিনই ছিলাম। ঠাম্মু কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। শুধু এই একটাই কথা না, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো। তারপর খাওয়া দাওয়া তো এখানে দার্জিলিংয়ের হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন করেছি, ভালো ভালো হোটেল। তারপরে দেখেছো টামু বেশ ভালোই সেজেছে। কার্শিয়াংয়ের আগে একটু আগে আমরা দাঁড় করেছি গাড়িটা। এখানে টি পট বলে একটা ক্যাফে আছে, সেখানে একটু চা ঠা পান করবো। ভেতরটা বেশ সাজানো গোছানো। আমি ওদিকে চলে যাচ্ছি। Excuse me, do you have a lighter? ইউজ করি না এগুলো ভাল লাগছে, এখান থেকে ভিউটা বেশ ভালো আছে, চা বাগানের ভিউ। না না তুমি এই সাইডে না আমাদের গাড়ি পেছনে দাঁড়িয়েছে আর আমরা এখানে খেতে এসেছি। ওখানে দাঁড়িয়েছিল খাওয়ার জন্য, বাট আমরা একটু পিছিয়ে এলাম। মায়ের এখানে খাওয়ার ইচ্ছা হয়েছে, তো এইটা হচ্ছে রেস্টুরেন্টটা বাগিচা। খুব সুন্দর করে সাজানো কিন্তু।
চিকেন রয়েছে আর ফিশ কারি, ফিশে রয়েছে রুই মাছ, এটা রয়েছে চিকেন কষা আর একটা মিক্সড ভেজ আসার কথা আছে। তো ততক্ষণ খাওয়া স্টার্ট করে দিই কারণ আমাদের ট্রেন আছে 4টের সময়, এখন অলরেডি 2টো বাজে। আমরা এই জাস্ট পৌঁছালাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেডশিট চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো, দিয়ে আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ তখন শেয়ার করব যে দার্জিলিং থেকে কি কি আমরা শপিং করেছি। মা এখন চায়ের ব্যাগ খুলছে, গিফট বার করছে, রাজা কাকু এসেছে, রাজা কাকুর চা করে খাওয়াতেও তো হবে লেমন টিটা। দার্জিলিং থেকে ঘুরে আসা তো আমাদের হয়ে গেছে, আমাদের সামার ভ্যাকেশন শেষ, বাট দার্জিলিং থেকে যে স্মৃতিগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। দার্জিলিং থেকে আমরা অনেক কিছুই শপিং করেছি, তার আগে তো যে জায়গাগুলোতে ছিলাম সেগুলো অফবিট প্লেস ছিল। দার্জিলিং এ যে কদিন ছিলাম প্রত্যেক দিনই প্রায় আমরা মল রোডে গিয়েছিলাম আর কিছু না কিছু টুকটাক শপিং করেছি। আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি অফিসের সমস্ত দাদাদের জন্য রয়েছে গিফট। এক ব্যাগ ভর্তি মা চা কিনে এনেছে, তার সাথে কেটেলও রয়েছে, সেগুলোও শেয়ার করবো। স্ট্রেট রয়েছে এই জ্যাকেটটা, ভীষণ সুন্দর একটা কালার, মানে কালারগুলো সব আমি পছন্দ করে নিয়েছি আর প্রত্যেকটা কালারই আমার বেশ পছন্দের, আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার নেওয়ার চেষ্টা করেছি, জানি না এর জন্য ঝগড়া লাগবে কিনা। অন্য দোকানেও দেখেছি বাট এর ভিতরে যে এই মেটেরিয়ালসটা ছিল না, অন্যগুলোতে না এই ওপরের যেমন মেটেরিয়াল সেই রকমটাই ভিতরে ছিল, বাট এটা দেখো এটা একটু উলেন উলেন মেটেরিয়ালস রয়েছে না, ভেতরটা কি বলতো ফার টাইপের রয়েছে, তো এটা না গরম রাখে বেশ ভালো। এই দুটো সেম কালারেরই রয়েছে, ভেতরটাও সেম রয়েছে। নেক্সট দেখিয়ে নিচ্ছি, এগুলো আর খুলে খুলে কি দেখাবো। সুন্দর কালার এটা, জানো তো ব্লু কালারটা বেশ ভালো লাগছে, আর প্রত্যেকটারই টুপি রয়েছে মাথায়, কালার গুলো বেশ ভালো রয়েছে। প্রত্যেকটা ভেতরটা আমরা এরকম দেখেই নিয়েছি যাতে এগুলো বেশি ভালো গরম থাকে না। এটা একটা বড় সাইজ রয়েছে জানো তোমার। তো এই আর একটা ব্লু কালার গেল, দেখালাম দুটো মারুন, একটা গ্রিন আর এই দুটো ব্লু। এটা একটা গ্রে কালারের নিয়েছি, এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। আর একটা না পিঙ্ক কালার ছিল, সেটাও বেশ ভালো লাগছিল আমার। পিঙ্কের পরে এইটা আমার বেশ ভালো লেগেছে, হোয়াইট কালার। চা কিনেছি অনেকগুলো, কয়েকটা গিফটিং পারপাসে রয়েছে আর বেশিরভাগই আমাদের জন্য রয়েছে। ও একটা গিফট দেওয়াও হয়ে গেছে। স্ট্রিট সাইডে একজন আন্টির কাছ থেকে নিয়েছি, উনি চা বিক্রি করছিলেন, ওনার কাছ থেকেই আমরা মানে যে কদিন ছিলাম লেমন টি খাচ্ছিলাম, আর আমার তো অসাধারণ লেগেছে ওনার চা বানানোটা। উনি আমাকে বলেছেন যে এই চাটা দিয়েই নাকি উনি লেমন টিটা বানান। এটা 150 টাকা নিয়েছিলেন উনি। মল রোডের মাঝখানে যে ফোয়ারাটা ছিল, 16.5 ওইদিকে গেলে ডান দিকে পড়বে এই স্টোরটা, চা স্টোর। ওখান থেকে একটা আমরা নিয়েছি, এটা গিফটিং পারপাস। ফার্স্ট ক্লাসের প্রাইসটাও অনেকটা বেশি হয়, সত্যি কথা বলতে চায়ের প্রাইসটা অনেকটাই হাই রেঞ্জের ছিল। হ্যাঁ, অবভিয়াসলি কোয়ালিটি অনুযায়ী, কারণ ওনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ব্যবহার তো বটেই, বাট তার পাশাপাশি যে ওনারা চা গুলো আমাদের টেস্ট করাচ্ছিলেন। ঠিক আছে, আমরা প্রায় 4 কাপ চা খেয়েছি ওখানে বসে বসে। সামার সিজলটা আমি টেস্ট করে দেখি, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এটাও গিফটিং পারপাসে 250 গ্রামস রয়েছে, গোল্ডেন টিপস থেকে নেওয়া। মানে অনেকগুলো কন্টেনার তোমরা দেখতে পাচ্ছ, মা মেনলি এই কন্টেনার গুলো দেখেই কিন্তু কিনেছে, আমি শিওর মা এই কন্টেনার গুলো দেখেই কিনেছে। এটার সাথে আরো একটা যেটা টেস্ট করতে দিয়েছিল সেটা আমার বেশ ভালো লেগেছে, ওটা একটু লাইট ফ্লেভার ছিল, এটা ভীষণই স্ট্রং ফ্লেভার। এখন শুধু দেখিয়ে দিই যে কি কি চা কিনেছে, এটার নামগুলো কি। প্রত্যেকটা 100 গ্রামসের। এটা রয়েছে রুবি রেগালিয়া, সামার জেস্টার, ওনারা রেকমেন্ড করেছিলেন এই দুটোই। মা চেয়েছিল লেমন টি, তো লেমন টি একটা নিয়েছি। তারপরে এটা রয়েছে সামার ইউফোরিয়া,
এটাও টেস্ট করে দেখেছি, এটাও ভালো লেগেছে। প্রত্যেকটাই আমরা যেগুলো টেস্ট করে দেখেছিলাম প্রত্যেকটাই ভালো। এই একটা আমি কিনেছি, এটা ফার্স্টে আমি গন্ধ শুকি, গন্ধটা ফ্রেগ্রেন্সটা জাস্ট অসাধারণ, মাইন্ডটা রিফ্রেশ করে দিচ্ছিল। পিচ টি নামটা শুনেই বুঝতে পারছি, আর খুব সুন্দর ফ্রেগ্রেন্সটা, এত ভালো লাগছিল না। আমি টেস্ট করে দেখেছি, মাইন্ডটা পুরো রিফ্রেশ লাগছিল। 295 লেখা আছে, 240 নিয়েছি, যদিও এটা আগে দেখিয়েছি। একটা হোয়াইট কালারের কিনেছে মা, সুন্দর দেখতে, অ্যাস্থেটিক একটা লুক দেবে। এইটা তো দেখলে তোমরা খুব মডার্ন একটা কেটেল, বাকি দুটো ট্র্যাডিশনাল কেটেল, দেখতে খুবই সুন্দর লাগে আর একদম ট্র্যাডিশনাল পাহাড়ি কেটেল। এটা কত নিয়েছিল আমার? 250 এরকম নিয়েছিল এই থেকে। এইটা হচ্ছে সেই কেটেলটা যেটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এটা ওনারা আনিয়ে দিয়েছেন আর আমি সেই ভিডিও দেখছি যে এটা পারচেস করেছে। আর একটা গেছে বাংলাদেশে, 1450 এরকম প্রাইস নিয়েছে এটার। যদিও এটা আগেও দেখিয়েছি, মোমোসের থেকে আগে যেগুলো দেখিয়েছি সেগুলো রিপিট করছি না, কয়েকটা ছাড়া এটা নিয়ে বসেছি। এটা বেশ পছন্দ হয়েছে আমার, মা আমাকে গিফট করেছে, এটা বলে দিলাম। আগে যেগুলো কিনেছি সেগুলো আর দেখাচ্ছি না, এইটা একটা দেখিয়ে দিলাম। এটা ছিল ছোট ট্রাভেল কিট হিসেবে ইউজ করা যেতে পারে, কাটলারি সেট রয়েছে। অফিসেও যদি কেউ ক্যারি করতে চাও বা স্কুলে, তাদের জন্য তো পারফেক্ট ট্রাভেল পারপাসেই আমি ইউজ করব। একটা চপস্টিক রয়েছে, একটা ফর্ক দেওয়া রয়েছে, স্পুন। আমার মনে হয় এটা ভীষণই কিউট। আর এখন সামার টাইম, তো বিভিন্ন ধরনের যদি জুস বানাই, শরবত বানাই, তার মধ্যে এই হার্ট শেপের আইস কিউবগুলো দিলে বেশ ভালো দেখতে লাগবে। তার জন্য আমি এটা কিনেছি। আর ভীষণই অ্যাস্থেটিক একটা ভাইব ক্রিয়েট করবে। আমার তো খুব ভালো লাগে এরকম ইউনিক কিছু ট্রাই করতে। তো হার্ট শেপের এই আইস কিউব দিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা কিছু বানাবো। এটার প্রাইস রয়েছে 269। এগুলো লাস্ট ডেতে কিনেছি আমরা। এই জিনিসটা এটা আমার কাছে রয়েছে, এই ফ্ল্যাগটা ওম হাম পদ্মে হাম এরকম লেখা থাকে। এটা একটা তিবেতিয়ান ওয়ার্ডস, ভীষণ পজিটিভিটি ক্রিয়েট করে, রুমের মধ্যে তোমরা রাখতে পারো। আর আমার কাছে এর আগেও মানে এটা দুটো রয়েছে, বাট স্টিল আমি আরো একটা কিনেছি, আমার ঘরে রাখবো। আর এই দুটো, এটা কি বলে, মানে হেডব্যান্ড টাইপের, ঠান্ডার সময় এগুলো মাথায় মানে আটকালে এভাবে কানটাও ঢাকা থাকবে, তো ঠান্ডা লাগবে না। এই একটা সোয়েটার কিনেছি, এটা 15 পারপাসে। 3টে শাল নিয়েছি, একটা শাল রয়েছে, সুন্দর কাজ করা। আর সত্যি কথা বলতে এই শালগুলো না এখানেও পাওয়া যায়, কিন্তু অনেক প্রাইস, অনেক বেশি প্রাইসে পাওয়া যায়। প্রাইস জানতে হলে তোমরা কমেন্ট করো, আমি ভিডিওতে প্রাইস বলছি না। মল রোডে বেশ কম প্রাইসেই পেয়েছি, আর একদম মানে আমরাই লাস্ট ছিলাম, তখন সবকিছু বন্ধ করে দিচ্ছিল। আর একটা দেখায়, সেম কাজ বাট একটু কালারটা আলাদা নিয়েছি। এটারও কালার কম্বিনেশনটা খুব ভালো, হলুদের ওপরে যে কাজটা রয়েছে যে কালার দিয়ে, কালারের সাথে কম্বিনেশনটা খুবই সুন্দর। কাজটা সেমই রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে বয়স্ক কারোর জন্য, এটা দিদার জন্য নিয়েছি। এটা তো ফার্স্টে আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি জানি না আমার কি চয়েসটা বয়স্কদের মতো, জানি না, আমার তো বেশ পছন্দ হয়েছে এটা। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের পুরো ট্রাভেল সিরিজ ভালো লাগে তাহলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো, আর কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারো। আমাদের তো খুবই ভালো লাগে তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শুধু দেখে চলে যাবো না, ঠিক আছে? আমরা তো এই ভিডিওগুলো বানানোর পেছনে অনেকটা এফোর্ট দিচ্ছি, এডিটিং করতে প্রচুর টাইম লাগে। তো তোমাদের যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, আমি এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এটা ভালো থেকো।